আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যাদের হেবা দলিল বাতিল হয়ে যাবে, কোনোভাবেই এই হেবা দলিল টিকিয়ে রাখা যাবে না, অর্থাৎ হেবা দলিল অকার্যকর হয়ে যাবে। কোন কোন হেবা দলিল, কোন কোন শ্রেণীর হেবা দলিল, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, এক নম্বরে হচ্ছে কোন ব্যক্তি যদি সম্পত্তি হস্তান্তর করতে চায়, অর্থাৎ হেবার মাধ্যমে হস্তান্তর করতে চায়, তাহলে সেই সম্পত্তিটি হতে হবে দৃষ্টিগোচর এবং তার দখলে থাকতে হবে এবং সেই সম্পত্তি বিক্রয় করার অধিকার তার থাকতে হবে, অর্থাৎ নিজ মালিকানা তার থাকতে হবে। যদি নিজ মালিকানা না থাকে, যদি ওয়ারিশ সম্পত্তি, অবিভক্ত সম্পত্তি, যৌথ মালিকানা সম্পত্তি, এজমালি সম্পত্তি, যেটাই বলি, এই ধরনের সম্পত্তি যদি কেউ নিজের ক্ষমতা বলে হেবা করে থাকে, তাহলে সেই হেবা দলিল অন্য শরিকরা, সহশরিকরা মামলা মকদ্দমা করলে তার অংশ সেখানে যদি থাকে, তাহলে সেই সম্পত্তির দলিল কিন্তু বাতিল হয়ে যাবে। দুই নাম্বার হচ্ছে পৃথিবীতে যে সন্তান এখনো পর্যন্ত আসে নাই। আমার কাছে গতকালকেও একজন ফোন করছে যে তার হেবা দলিল করেছে তার বাবা, যেই হেবা দলিলটি তার ভাইয়ের ন্যাশনাল আইডি কার্ডের সাথে যদি মিলানো হয়, তাহলে দেখা যায় তার ভাই এই পৃথিবীতে আসার 6 মাস আগে এই হেবা দলিলটি তার বাবা করে দিয়েছেন। হতে পারে মিস্টেক, সেটি হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডে ভুল। এই ন্যাশনাল আইডি কার্ডের ভুল বা জন্ম নিবন্ধনে যে ভুলটি হয়েছে, এই ভুলের কারণেও কিন্তু এই হেবা দলিলটি বাতিল হয়ে যেতে পারে। নাম্বার 3 হচ্ছে যে নাবালককে সরাসরি হেবা করে দেওয়া। আমরা জানি যে হেবার শর্ত হচ্ছে 3টি। হেবা ঘোষণা করতে হবে, হেবা যিনি গ্রহণ করবেন তাকে গ্রহণ করতে হবে এবং হেবার সম্পত্তি ট্রান্সফার করতে হবে। তাহলে একজন নাবালককে যদি আপনি হেবা করেন, তাহলে সেই নাবালক তো কিছু বোঝে না, তিনি সাবালক হওয়া পর্যন্ত তার স্বাক্ষর করার কোনো অধিকার নেই। তাহলে আপনি তাকে কিভাবে হেবা করবেন? এটা হলো একটা বিষয়। দ্বিতীয় নম্বর, দাতা যে কাউকে হেবা ঘোষণা করতে পারেন, কিন্তু যিনি হেবা ঘোষণা করবেন তার কাছে যদি সম্পত্তি ট্রান্সফার না হয়ে থাকে, এই সম্পত্তি যদি আরেকজনের দখলে থাকে, তাহলে সেই দলিলটিও কিন্তু বাতিল হয়ে যাবে। গ্রহীতা কর্তৃক যদি সম্পত্তি যে ক্রয় মানে হেবা গ্রহণ করতেছেন, তিনি যদি দাতার কাছ থেকে সম্পত্তি গ্রহণ করেন এবং দাতা যদি তার প্রাপ্তি সম্পত্তি থেকে যদি অতিরিক্ত সম্পত্তি হেবা করে দেন, তাহলে ওই দলিলটাও কিন্তু টিকবে না। তারপরে অননুমোদিত ব্যক্তি, যেই ব্যক্তিকে আপনি হেবা করতে পারেন না, 14 থেকে 15 শ্রেণীর ব্যক্তিকে আপনি হেবা করতে পারেন। আমাদের এই নিয়ে অনেকগুলি ভিডিও আছে, সেখানে দেখে নেবেন, আমি বিস্তারিত বলবো না। অননুমোদিত ব্যক্তি যিনি, তাকে যদি আপনি হেবা করে দেন, দেখা গেছে যে আপনি পুত্রবধূ শ্বশুরকে হেবা করে দিয়েছে, তারপরে শ্বশুর জামাইকে হেবা করে দিয়েছে, আবার দেখা গেছে যে আপনি গ্রামের একজনকে হেবা করে দিয়েছেন, এই সকল ব্যক্তিদের যে হেবা দলিল, এই হেবা দলিল কিন্তু টিকবে না। তারপরে হচ্ছে কোন ব্যক্তি যদি অন্য ধর্মের কোনো ব্যক্তিকে হেবা করে দেন, অর্থাৎ সম্পত্তি আপনি তাকে দান করতে পারেন, সাবকবলা করতে পারেন, কিন্তু সরকারি সার্ভিস চার্জ কমানোর জন্য বা যে কোনো ফোন দিয়ে এটে আপনি সেই সম্পত্তি আপনি আরেকজনকে হেবা করে দিচ্ছেন। এরকম ঘটনাও, আমি যেহেতু হিউম্যান রাইটস করি, হিউম্যান রাইটস এর চেয়ারম্যান, আমার কাছে অনেক সালিশ আসে, এইটা নিয়ে অনেকে জমি সংক্রান্ত বিষয় জানতে আসে, এই জন্য এই কথাটাও আপনাদেরকে বলে দিলাম। কেউ সরকারি সার্ভিস চার্জ ফাঁকি দেওয়ার জন্য আপনারা এই কাজটি করবেন না। যাকে হেবা করা অথরাইজ, যিনি প্রাধিকার বলে হেবা নেওয়ার অধিকার রাখেন, তাকেই শুধু হেবা করবেন। আর যদি না হয়, তাহলে সেই দলিলও কিন্তু বাতিল হয়ে যাবে। তারপরে হচ্ছে সরকারি যে কোনো সম্পত্তি, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আপনার কাছে সেই সম্পত্তি আছে, আপনি কোনোভাবে সেই সম্পত্তি নিজের করে নিয়েছেন, এই সম্পত্তি আবার আপনি হেবা করে দিতেছেন, এই সমস্ত হবে না। খাস খতিয়ানের সম্পত্তি, এইগুলি যদি আপনি কোনোভাবে জালিয়াতি করে আপনি দলিল করে থাকেন, সেই সম্পত্তিও যদি আপনি হেবা করে দেন, তাহলে সেই হেবা দলিলও কিন্তু টিকবে না।
এই যে বিষয়গুলি, এই বিষয় নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন যে হেবা দলিল কখন কখন বাতিল করা যায়। হেবা দলিলের আমি সবচেয়ে একটি ছোট্ট কথা বলেই আমি শেষ করব, সেটি হলো হেবা দলিল নিরঙ্কুশভাবে একদম সঠিকভাবে যদি করতে হয়, যে ব্যক্তি হেবা দলিলটি করবেন তার একক মালিকানা থাকতে হবে, যেই সম্পত্তির মধ্যে অন্য কোনো ব্যক্তির কোনো অংশ নেই। দ্বিতীয় নম্বরে এই সম্পত্তির তার দলিল থাকতে হবে, ধারাবাহিক সকল খতিয়ান থাকতে হবে, তার নামে নামজারি থাকতে হবে এবং হালনাগাদ পর্যন্ত তার খাজনা কমপ্লিট থাকতে হবে। এই সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তির অংশ নেই এবং এই ব্যক্তি যখন হেবাটি করবেন, এই হেবা যাকে করবেন তারও অথরাইজ পারসন হতে হবে। এই 14 থেকে 15 শ্রেণীর মানুষের মধ্যে থাকতে হবে যে ব্যক্তিকে হেবা করলে হেবা দলিলটি বাতিল হবে না। আর বাকি যদি আপনি দেখেন যে না, এই হেবার ভিতরে ত্রুটি রয়েছে, যেমন একজন বলেছেন যে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী হেবার দলিলের সাথে 1 বছর বা 1.5 বছরের গ্যাপ রয়েছে, অর্থাৎ হেবা দলিলটি 1 বছর আগে হয়েছে আর তার জন্ম 1 বছর পরে হয়েছে, তাহলে এই হেবা দলিল কিভাবে টিকবে? এই বিষয়গুলি সবাই মাথায় রেখে আপনারা যদি দলিল বাতিলের জন্য মোকদ্দমা করেন, তাহলে অবশ্যই সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোকদ্দমা করে আপনারা দলিল বাতিলের মামলা করবেন। নিজ জেলায় যে জজ কোর্ট আছে সেখানে একজন সিভিল লয়ারের সাথে কথা বলে তার সাথে সমস্ত কাগজপত্র দিয়ে আপনি মোকদ্দমা করবেন। তিনি বুঝবেন কিভাবে আপনার এই দলিলটি বাতিল করা যায়। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে আরো অনেকেই এই ভিডিওগুলি দেখতে পারে। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।